আপনার সন্তান যদি একদিন বলে, আপু সত্যি কথা বলতে আমি আর বিশ্বাস করি না আল্লাহ আছেন, আপনার বুকের ঠিক মাঝখানটাতে কি একটা প্রচন্ড মোচড় অনুভব করছেন? কল্পনা করুন আপনার আদরের সন্তান, যাকে আপনি তিল তিল করে ইসলামের আলোয় বড় করেছেন, সে একদিন শান্ত গলায় আপনার চোখের দিকে তাকিয়ে বলল, আবু সত্যি বলতে গেলে আমি আর বিশ্বাস করি না যে আল্লাহ আছেন। সেই মুহূর্তে আপনার মাথায় কি রক্ত চড়ে যাবে, নাকি আপনি পাথর হয়ে যাবেন? অধিকাংশ বাবা মা এমন পরিস্থিতিতে চিৎকার করে ওঠেন, কেউ বা হাত তোলেন। কিন্তু বিশ্বাস করুন, সেই মুহূর্তের একটি ভুল প্রতিক্রিয়া আপনার সন্তানের জান্নাতের পথ চিরতরে বদ্ধ করে দিতে পারে। রাজশাহীর শান্ত এক বিকেলে আসলাম ভাইয়ের ড্রয়িং রুমে যে ঝড়টা উঠেছিল তার রেশ আজও কাটেনি। তার ছেলে তাহমিদ, যে ছেলেটা ছোটবেলায় আধো আধো বলে সূরা পড়তো, সে এখন ক্লাস 9 এর মেধাবী ছাত্র। কিন্তু ইদানিং তার কপালে চিন্তার ভাঁজ। জায়নামাজে তাকে আর দেখা যায় না। সেদিন রাতের খাবারে টেবিলে তাহমিদ হঠাৎ ভাতের থালা সরিয়ে দিয়ে প্রশ্ন করল, আব্বু আমরা কেন স্রেফ বিশ্বাসের উপর ভিত্তি করে চলবো? বিজ্ঞান তো ডারউইনের থিওরি বলছে মানুষ বিতর্কিত হয়ে এসেছে, তবে কি আমাদের সৃষ্টি নিয়ে কথা যা শুনি তা কি সবই গল্প? আসলাম ভাই থমকে গেলেন, কিন্তু তার ভেতর থেকে বেরিয়ে এলো এক নায়ক বাবা। তিনি টেবিলে চাপড় দিয়ে উঠে বললেন, হারামজাদা, এই তো শিক্ষা! নাস্তিক হয়েছিস, খবরদার আর কোনোদিন এসব আজে বাজে কথা বললে তোকে ত্যায্য পুত্র করব। তাহমিদ সেদিন ঠুকরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। পরদিন থেকে সে আর প্রশ্ন করেনি। আসলাম ভাই ভেবেছিলেন ছেলে লাইনে এসেছে, কিন্তু না, প্রশ্ন বদ্ধ হওয়া মানে বিশ্বাস ফিরে আসা নয়, প্রশ্ন বন্ধ হওয়া মানে সম্পর্কের মৃত্যু। তাহমিদ এখন নামাজ পড়ে লোক দেখানো, কিন্তু তার হৃদয়ে সেই বিষাক্ত ক্ষতটা আরো গভীর হয়েছে। সে এখন আপনার পাশে বসে আপনার থেকে 1000 মাইল দূরে। আমরা কি ভুলে গেছি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা? তিনিও তো আকাশের তারা, চাঁদ আর সূর্য দেখে প্রশ্ন করেছিলেন, এরাই কি আমার রব? তিনি খুঁজতে চেয়েছিলেন সত্যকে। আল্লাহ কি তাকে ধমক দিয়েছিলেন? না, বরং আল্লাহ মহান রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, তোমরা কি চিন্তা করো না? সূরা ইউনূসের 101 নং আয়াত। আপনার সন্তান যখন প্রশ্ন করে, জানবেন সে এখনো আপনার দরজায় দাঁড়িয়ে আছে। সে উত্তর চায়, সে চায় আপনি তাকে আলোর পথ দেখান। আপনি যদি সেই দরজা বন্ধ করে দেন, তবে সে অন্য কোনো অন্ধকার গলিতে সেই উত্তর খুঁজতে চলে যাবে। তাহলে প্রশ্ন ওঠে, এমন পরিস্থিতির মুখোমুখি হলে কি করবেন? বড়দের মতো করে ভাবুন, হৃদয়ের গভীরতা দিয়ে অনুভব করুন। প্রথম প্রতিক্রিয়া হোক আলিঙ্গন। যখন সে বলবে সে বিশ্বাস করে না, আপনি রেগে না গিয়ে তাকে কাছে টেনে নিন, শান্ত স্বরে বলুন, ভালো প্রশ্ন করেছো বাবা, তোমার এই সততা আমার ভালো লেগেছে। সব উত্তর আমার কাছে এখন নেই, চল আমরা দুজন মিলেই খুঁজি। এতে সে বুঝবে আপনি তার শত্রু নন। বিজ্ঞানকে ভয় পাবেন না। ইসলাম আর বিজ্ঞান কখনো একে অপরের প্রতিপক্ষ নয়। ডারউইন বা বিগ ব্যাং থিওরি নিয়ে নিজে একটু পড়াশোনা করুন। তাকে বুঝিয়ে বলুন যে সৃষ্টির পেছনে একজন মহান কারিগর না থাকলে এই মহাবিশ্বের নিখুঁত শৃঙ্খলা অসম্ভব। তাকে জ্ঞানের ভান্ডার দিন। ডক্টর বিলাল ফিলিপসের দ্য পারপাস অফ ক্রিয়েশন, যা আধুনিক সময়ের আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল স্টাডিজের মতো বইগুলো তার হাতে তুলে দিন। বই পড়ার অভ্যাস তাকে যুক্তি নির্ভর হতে শেখাবে। ভালোবাসা দিয়ে আগলে রাখুন। সে যেন অনুভব করে যে নাস্তিক হলেও বা সংশয়বাদী হলেও তার বাবা মায়ের ভালোবাসা তার প্রতি কমবে না। আপনার চারিত্রিক মাধুর্যই তাকে ইসলামের সৌন্দর্যের দিকে ফিরিয়ে আনবে। সন্তান বড় হওয়ার সাথে সাথে তার মস্তিষ্ক হাজারো সংশয় দানা বাঁধতে পারে। এই সময়টাতে তাকে একা ফেলে রাখবেন না। খেয়াল রাখুন সে ইউটিউবে কি দেখছে, কার সাথে মিশছে, কিন্তু নজরদারি যেন পুলিশি টহল না হয়, বরং তা যেন হয় একজন দরদী বন্ধুর ছায়া। আপনার সন্তান হয়তো আজ এক গভীর অন্ধকারের সুড়ঙ্গে হারিয়ে যেতে যাচ্ছে, আর তার হাতে শেষ যে রশিটি আছে তার এক প্রান্ত আপনার হাতে।
চিৎকার করে সেই রশিটি ছিঁড়ে ফেলবেন না, বরং ধৈর্য আর দোয়া দিয়ে তাকে টেনে তুলুন।